জুলাই গণঅভ্যুত্থানে এনসিপি না বলি বা গণঅভ্যুত্থানের যে নায়কদের যে ভূমিকা ছিল এবং যে সিম্প্যাথি ছিল, আমরা অনেকেই ধারণা করেছিলাম যে এই সিম্প্যাথিটা আগামী নির্বাচনে এনসিপি গেইন করতে পারবে, কিন্তু অনেকে বলছেন যে সেখান থেকে এনসিপি অনেকটা দূরে সরে যাচ্ছে। মানে ধরেন সাধারণ মানুষের যে সিম্প্যাথিটাকে সেটাকে এনসিপির ভোটের বাক্সে নিয়ে আসার যে প্রক্রিয়ার ক্ষেত্রে এনসিপি অনেকটা পিছিয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়? না, বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে সিম্প্যাথি, আর একটা হচ্ছে আমরা তো আসলে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের কথা বলি। আমরা চাই যে আসলে মানুষকে তার সম্মান যদি আপনি দিতে চান, প্রথমত তার ভোটকে সম্মান করতে হবে। বাংলাদেশে যে পলিটিক্সটা চলে যে আপনি একটা ভোট ব্যাংক হিসাব করেন, ওই ভোট ব্যাংক কিনতে কয়টা লিডারকে আপনার কয় টাকা দিতে হবে এইটা হিসাব করে। তো যদি এই হয় সিস্টেম, তাহলে তো এখানে আপনি তাদের ভোটকে সম্মান করলেন না। ধরেন আপনি ফেয়ার ইলেকশনই করলেন, কিন্তু আপনি তো তারপরও আসলে টাকা ঢুকলে কখনো এটা ফেয়ার ইলেকশন হয় না। যেখানে আপনি অস্ত্র আর অর্থ ঢুকাবেন সেখানে কখনোই আপনি ফেয়ারনেস এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু তারপরেও যদি তর্কের খাতির ধরে নেই, তারপরেও এটা যদি ফেয়ার ইলেকশন হয়, মানে কেউ যদি প্রিসাইডিং অফিসার কোনো মুভমেন্ট করতেছে না, আইনশৃঙ্খলা বাহিনী কোনো মুভমেন্ট করতেছে না, এটাই তো ফেয়ার আমাদের কাছে, এটাই আমাদের সর্বোচ্চ চাওয়া আর কি গণতান্ত্রিকতা। কিন্তু আসলে তো এটা না। আপনার প্রত্যেকটা ভোট তার যে চাওয়া, নাগরিকের চাওয়ার অনুযায়ী তার যে স্বাধীনতা ওই প্রতিফলন ঘটবে, এটা তো আমরা চাই গণঅভ্যুত্থানের পরে। হয়তো এটা একবারে সম্ভব না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টি এটাকে এজেন্ডা হিসেবে নেয় না। এইটা হচ্ছে আমাদের কাছে খুবই কনসার্নিং, উদ্বেগের বিষয় যে ভোটারকে তার নাগরিক মর্যাদার জায়গা থেকে দিতে হবে এবং তার প্রাপ্ত সম্মান তাকে দিতে হবে। আপনি যখন তাকে, হ্যাঁ সে চাইতে পারে, সে আপনার কাছে টাকা চাইতে পারে, কিন্তু তাকে তার প্রাপ্য মর্যাদা আপনি তখনই বুঝাতে পারবেন যখন আপনি তাকে বলবেন যে আপনি টাকা দিব না। প্রত্যেকেই বলবে যখন আমি টাকা দিব না, আমি আপনাকে ওইভাবে খাওয়াবো না, আমার বাসায় চলেন আমি খাওয়াবো, কিন্তু বিরিয়ানির প্যাকেট দিব না। কিন্তু তারপরও আমি ম্যানিফেস্টোগুলো আমি আপনাকে বাসায় গিয়ে বলে আসতেছি, সেই কষ্টটা আমি করব। কিন্তু আপনি ওইটা শুনে আপনার যদি মনে হয় তাহলে আপনি ভোট দেবেন। এটা কি সম্ভব কিনা আমাদের যে নির্বাচন, এই পদ্ধতিটা ইমাজিন করা সম্ভব মনে হয় না। হ্যাঁ, এটা কেউই আসলে ইমাজিন করতে পারতেছে না। কিন্তু এইটা অ্যাচিভ করার আগ পর্যন্ত গণতান্ত্রিক উত্তরণ আসলে সম্ভব না। এটা যেই পার্টি ক্লেম করুক না কেন যে আমরা গণতান্ত্রিকভাবে আমরা ভোট চাচ্ছি, এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো আসলে সিম্প্যাথির চেয়ে গুরুত্বপূর্ণ মনে করি ম্যানিফেস্টো এখন। যেহেতু আমাদের এখন সিম্প্যাথি কখন কাজে লেগেছে, যখন গণঅভ্যুত্থানে যখন আমাদের নেতাদেরকে কেউ চিনতো না, কিন্তু তারা অনেক বেশি মানে ফেমাস হয়েছেন, জনপ্রিয় হয়েছেন। কেন? তাদের ডাকে তো মানুষ নামছে। কিন্তু এখন আসলে এই সিম্প্যাথিটার কাজ আমি খুবই অল্প মনে করি। আমি মনে করি যে এখন মানুষ এইটার গণঅভ্যুত্থানকে তো অবশ্যই মাথায় রাখবে, কিন্তু সেই সাথে তারা মাথায় রাখবে আসলে কি বলছে এবং তার কমিটমেন্ট কত দূর।